প্রিয় ছাত্রছাত্রী, যারা তোমরা এবছর প্রথম সেমিস্টারে, তাদের জন্য এই ভিডিওটি। তোমরা যদি 40-এ 40 পেতে চাও, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে অল করে রাখো। এখন কথা হচ্ছে, আমি কেন বলছি, আজ যে ক্লাসটি করাবো সেটা হচ্ছে প্রথম ক্লাস, দর্শনের ধারণা। তোমাদের এই জায়গায় মুখস্থ করিয়ে দেব, তোমরা মনোযোগ সহকারে ক্লাস করো আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো। আমি তোমাদের বলছি, এই জায়গায় তোমাদের মুখস্থ করিয়ে দেব। দেখো, প্রথমে যে বিষয়টি করাবো সেটি হচ্ছে দর্শন। এই দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ফিলসফি। তাহলে দর্শন শব্দটির ইংরাজি প্রতিশব্দ হলো ফিলসফি। ভালো করে মাথায় রাখবে। তাহলে দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ফিলসফি। আগে ভালো করে বোঝো, মুখস্থ করো, তারপর হচ্ছে আমার এই কথাগুলো শুনে শুনে খাতায় লিখে নেবে। শোনো ভালো করে, আবার বলছি, দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ফিলসফি। এখন ফিলসফি শব্দের বাংলা প্রতিশব্দ হলো দর্শন। ফিলসফি শব্দের বাংলা প্রতিশব্দ হলো দর্শন। এখন কথা হচ্ছে, স্যার দর্শন শব্দের অর্থ কি ফিলসফি? ফিলসফি শব্দের অর্থ কি দর্শন? আমি বলবো না, দর্শন শব্দের অর্থ কখনোই ফিলসফি নয়, ফিলসফি শব্দের অর্থ কখনোই দর্শন নয়। দর্শন শব্দের অর্থ কখনোই ফিলসফি নয়, ফিলসফি শব্দের অর্থ কখনোই দর্শন নয়। আগেই বলে দিয়েছি, দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ফিলসফি, ফিলসফি শব্দের বাংলা প্রতিশব্দ হলো দর্শন। এখন কথা হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে, এখন কথা হচ্ছে বা প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে দর্শনকে ফিলসফি বলা হয় কেন, বা ফিলসফিকে দর্শন বলা হয় কেন? এই প্রসঙ্গে তোমাদের একটু ভালো করে বুঝে রাখতে হবে। পাশ্চাত্য আলোচনায় ফিলসফি সাবজেক্ট বা বিষয়ের মধ্যে যা আলোচনা করা হয়, আর আমাদের ভারতবর্ষে দর্শন বিষয়ের মধ্যেও প্রায় একই বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাই দর্শনকে আমরা ফিলসফি বলি এবং ফিলসফিকে দর্শন বলি। ক্লিয়ার? আবারও বলছি, পাশ্চাত্যে ফিলসফি সাবজেক্টের মধ্যে বা বিষয়ের মধ্যে যা আলোচনা করা হয়, প্রায় সেই রূপ বিষয় আমাদের দর্শন সাবজেক্টের মধ্যেও আলোচনা করা হয়। তাই আমরা এই দিক থেকে দর্শনকে আমরা ফিলসফি বলতে পারি এবং ফিলসফিকে দর্শন বলতে পারি। তাই বলে দর্শন শব্দের অর্থ কখনোই ফিলসফি নয় এবং ফিলসফি শব্দের অর্থ কখনোই দর্শন নয়। বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে? তোমাদের যদি অসুবিধা হয় আবার স্কিপ করে দেখে টেনে আবার দেখো, আশা করি তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি বলছিলাম এইখানে মুখস্থ করে দেবো, এইখানেই মুখস্থ হয়ে যাবে। এখন বিষয় হলো, স্যার ফিলসফি শব্দের অর্থ কি? ফিলসফি শব্দের অর্থ কি জানার আগে আমরা জানব ফিলসফি শব্দটি কয়টি শব্দ থেকে এসেছে, কারণ পরীক্ষায় খুবই খুবই গুরুত্বপূর্ণ। ফিলসফি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে। ফিলসফি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে, যার একটি হচ্ছে ফিলস এবং অপরটি হচ্ছে সফিয়া। একটি হচ্ছে ফিলস এবং অপরটি হচ্ছে সফিয়া। ক্লিয়ার? এই ফিলস শব্দের অর্থ হলো অনুরাগ বা ভালোবাসা। ফিলস শব্দের অর্থ কি বলা হলো? অনুরাগ বা ভালোবাসা। আর সফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। সফিয়া শব্দের অর্থ হলো জ্ঞান। তাহলে এই অর্থে
ফিলসফি শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। ফিলসফি শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। বিষয়টি ক্লিয়ার হলো। এখন আমরা দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ জানব। দর্শন শব্দটি এসেছে দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে। দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে। দৃশ ধাতুর অর্থ হলো দেখা। এই অর্থে দর্শন শব্দের অর্থ হলো দেখা। ক্লিয়ার? দৃশ ধাতুর অর্থ হলো দেখা। এই অর্থে দর্শন শব্দের অর্থ হলো দেখা। ক্লিয়ার? তাহলে আমরা এটা বলতেই পারি দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো দেখা। কিন্তু ভারতীয় চিন্তাধারায় দর্শন শব্দটির অর্থ করা হয়েছে সত্য দর্শন বা তত্ত্ব দর্শন বা সত্যকে উপলব্ধি করা বা তত্ত্বকে উপলব্ধি করা। ক্লিয়ার? সত্য দর্শন বা তত্ত্ব দর্শন অর্থাৎ সত্যকে উপলব্ধি করা বা তত্ত্বকে উপলব্ধি করা। আবার তোমাদের এইভাবেও অপশনে থাকতে পারে সত্যকে দেখা বা তত্ত্বকে দেখা। বলো বিষয়টি ক্লিয়ার হচ্ছে? আবারও বলছি, দর্শন শব্দটির প্রকৃত অর্থ, দর্শন শব্দটির প্রকৃত অর্থ হলো সত্যকে দেখা বা তত্ত্বকে দেখা। সত্য দর্শন বা তত্ত্ব দর্শন, সত্যকে উপলব্ধি করা বা তত্ত্বকে উপলব্ধি করা। ক্লিয়ার বিষয়টি? এখন ব্যুৎপত্তিগত অর্থ কি বলা হলো? দেখা। এখন আমার ভারতীয় চিন্তাধারায় দর্শন শব্দের অর্থ কি আসলেও আমাদের অ্যান্সার করতে হবে সত্য দর্শন বা তত্ত্ব দর্শন বা সত্যকে দেখা বা তত্ত্বকে দেখা। ক্লিয়ার বিষয়? এখন বিষয় হচ্ছে আমরা পড়ব মেইনলি ভারতীয় দর্শন, কারণ প্রথম পার্টে তোমাদের ভারতীয় দর্শন রয়েছে, তার পরবর্তী পার্টে পাশ্চাত্য দর্শন রয়েছে। এই ভারতীয় দর্শনের মূল ভিত্তি হলো বেদ। ভারতীয় দর্শনের মূল ভিত্তি হলো বেদ। তাহলে ভারতীয় দর্শনের মূল ভিত্তি কি? বেদ। আমার সঙ্গে সঙ্গে বলারও চেষ্টা করো, দেখবা এইখানে মুখস্থ হয়ে যাবে। ভারতীয় দর্শনের মূল ভিত্তি হলো বেদ। এখন কথা হচ্ছে এই বেদ শব্দটি এসেছে, বেদ শব্দটি এসেছে বিদ ধাতুর সঙ্গে ঘং প্রত্যয় যোগ করে, আবার অনেকে বলে ঘইং প্রত্যয় যোগ করে। ক্লিয়ার? তাহলে কি বলা হলো? তাহলে কি বলা হলো? বেদ শব্দটি এসেছে বিদ ধাতুর সঙ্গে ঘইং প্রত্যয় যোগ করে। ঘইংটা হবে ঘ ইয়, ঘ ইয়, বানানটা আমি বলে দিলাম। তাহলে বেদ শব্দটি এসেছে বিদ ধাতুর সঙ্গে ঘইং প্রত্যয় যোগ করে। বিদ ধাতুর অর্থ হলো জ্ঞান বা জানা। বিদ ধাতুর অর্থ হলো জ্ঞান বা জানা। এই অর্থে বেদ শব্দের অর্থ হলো যথার্থ জ্ঞান বা প্রজ্ঞা। যথার্থ জ্ঞান বা প্রজ্ঞা। এখন এই বেদকে ভিত্তি করে, বেদকে কেন্দ্র করে ভারতীয় দর্শন দুটি শ্রেণীতে বিভক্ত হয়েছে, যথা এক হচ্ছে আস্তিক দর্শন আর একটি হচ্ছে নাস্তিক দর্শন। আস্তিক দর্শনের অপর নাম বৈদিক দর্শন আর নাস্তিক দর্শনের অপর নাম অবৈদিক দর্শন। এখন কথা হচ্ছে আস্তিক দর্শনকে বৈদিক দর্শন বলা হয় কেন? আস্তিক দর্শনকে বৈদিক দর্শন বলা হয় কেন? কারণ আস্তিক দর্শনে বেদের প্রামাণ্যকে স্বীকার করা হয়েছে। আস্তিক দর্শনে বেদের প্রামাণ্যকে স্বীকার করা হয়েছে, আর নাস্তিক দর্শনে বেদের প্রামাণ্যকে অস্বীকার করা হয়েছে। বেদের প্রামাণ্যকে অস্বীকার করা হয়েছে। ক্লিয়ার? এখন পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে ভারতীয় দর্শন বেদের প্রামাণ্যকে স্বীকার করে, বেদকে স্বীকার করে, তাকে ড্যাশ বলে।
তো আমাদের বলতে হবে আস্তিক দর্শন বলে। তাহলে আমাদের মুখস্থ করে রাখা উচিত এইটা, আস্তিক দর্শন বলতে কি বোঝো, আস্তিক দর্শন কাকে বলে, ভালো করে শুনে নাও এবং লিখে নেবে পরে। আগে ভালো করে বোঝো, তারপরে আবার স্কিপ করে শুনে শুনে লিখে নেবে। যেসব ভারতীয় দর্শন বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে স্বীকার করে, বেদকে স্বীকার করে, তাকে আস্তিক দর্শন বলে। আর নাস্তিক দর্শন কাকে বলে? যেসব ভারতীয় দর্শন বেদকে স্বীকার করে না, বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে স্বীকার করে না, তাকে নাস্তিক দর্শন বলে। এখন কথা হচ্ছে আস্তিক দর্শনের সংখ্যা হচ্ছে 6টি। আস্তিক দর্শনের সংখ্যা 6টি। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত। মাথার উপর দিয়ে চলে গেল, আমি ধীরে ধীরে বলছি, তোমরা সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করো, দেখবে মুখস্থ হয়ে যাবে। বললাম শোনো ভালো করে। সাংখ্য যোগ, সাংখ্য যোগ, ন্যায় বৈশেষিক, ন্যায় বৈশেষিক, মীমাংসা বেদান্ত, মীমাংসা বেদান্ত। এই 6টি হলো আস্তিক দর্শন। তাই আস্তিক দর্শনকে স্বরদর্শন বলা হয়। পরীক্ষায় প্রশ্ন হতে পারে কোন দর্শনকে স্বরদর্শন বলা হয়? তোমাদের বলতে হবে আস্তিক দর্শনকে স্বরদর্শন বলা হয়, কারণ আস্তিক দর্শনের সংখ্যা 6টি। আস্তিক দর্শনের সংখ্যা 6টি। ক্লিয়ার? এখন আমরা চলে যাব নাস্তিক দর্শনে। যেসব দর্শন, যেসব ভারতীয় দর্শন বেদের প্রামাণ্যকে অস্বীকার করে বা বেদের প্রামাণ্যকে স্বীকার করে না, তাদের নাস্তিক বলে বা নাস্তিক দর্শন বলে। এখন কথা হচ্ছে নাস্তিক দর্শনের সংখ্যা হচ্ছে 3টি। চার্বাক, বৌদ্ধ, জৈন। চার্বাক, বৌদ্ধ, জৈন। তাহলে কি বলা হলো? চার্বাক, বৌদ্ধ, জৈন, এরা হচ্ছে নাস্তিক দর্শন সম্প্রদায়। তাহলে আমরা দেখতে পারলাম যে মোট 9টি দর্শন সম্প্রদায় আমরা মেইনলি পড়ব, তার মধ্যে আবার কিন্তু উপভাগ রয়েছে, কিন্তু আমরা জানবো 6টি এবং 3টি, টোটাল 9টি দর্শন সম্প্রদায় সম্পর্কে ইন্ট্রোডাকশন জানবো। এবং তারপরে পড়ব চার্বাক এবং তারপর পড়ব হচ্ছে ন্যায় দর্শন। এই টপিকই তোমাদের কোথায় রয়েছে? সিলেবাসে রয়েছে। ন্যায় দর্শনে বিভিন্ন পার্ট রয়েছে, সেগুলো তোমাদের সিলেবাসে উল্লেখ করে দেওয়া আছে। সমস্ত কিছু করিয়ে দেবো এই ইউটিউব চ্যানেলে। তাই আবারও বলছি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো এবং কমেন্ট অবশ্যই করবে কেমন লাগলো তোমাদের এই ক্লাসটি, কেমন লাগলো এই তোমাদের ক্লাসটি, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এত সহজভাবে ফিলোসফি শেখার জন্য অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ নিজে শিখবে, পাশাপাশি অপরকে শিখতে সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম।